নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই বর্ষার দিনে বিকালের মুখে যদি এরকম একটা স্ন্যাক্স হয় খুবই ভালো লাগে। তাই আজকে আমি করে দেখাবো চিকেন প্যাটিস। চিকেন প্যাটিসের জন্য এখানে নিয়ে নিচ্ছি এই যে 1 বাটি ময়দা আর 250 গ্রাম মানে হাড় ছাড়া চিকেন। আর এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, সয়া সস, টমেটো সস, চিনি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা, নুন, সর্ষের তেল আর সাদা তেল। এই চিকেনগুলো আমি এবার ছোট ছোট করে কেটে নেব, একদম কুচি কুচি করে কেটে নেব। এটা যদি মিক্সিতেও দেওয়া যায় হালকা পেস্টে তাহলেও ভালো হয়। এইভাবে কুচি কুচি করে কেটে, এই দেখুন বন্ধুরা, চিকেন আমি এরকম কুচু কুচু করে কেটে নিয়েছি। আর এখানে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়েছি সর্ষের তেল। এবার ফোড়নে আমি দিয়ে দেবো গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি আর এই চিকেনের সঙ্গে আদা রসুন পেঁয়াজ ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে চিকেনটা একটু কষিয়ে নেব। চিকেন আমার কষা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো সস আর দিয়ে দেবো একটু সয়া সস, দিয়ে চিকেনটা নামিয়ে নেব। দিয়ে এবার আমি চিকেনটা নামিয়ে নেব, ঠান্ডা করে নেব। হয়ে গেছে আমার, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করে এদিকে আমি আটাটা ঠান্ডা হতে হতে এদিকে আটাটা মেখে নেব। এদিকে আমি আটাটা মেখে নেব। এই আটাটা আমার, ময়দাটা আমার চালাই আছে। দিয়ে দেবো সামান্য নুন, চিনি আর সাদা তেল। ভালো করে ময়ামটা করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি রুটির আকারে লেচি করে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম রুটির আকারে লেচি করে নেব। এইবার আমি এই বাটিতে একটা কর্নফ্লাওয়ার আর সাদা তেলের একটা ব্যাটার করে রেখে দেবো। এই 3 চামচ কর্নফ্লাওয়ার আর একটু দেব, আর এই সাদা তেল দিয়ে আমি একটা এরকম মিশ্রণ করে রাখবো। এই মিশ্রণটা করার পর এগুলো আমি রুটিগুলো এক এক করে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, এই একটা রুটি এরকম বেলেছি। এই রুটির আকারে সব রুটি কটা বেলে নেব, বেলে দেখাবো আমি কি করব। এই দেখুন বন্ধুরা, আমার সব রুটি বেলা হয়ে গেছে। এইভাবে বেলে নিয়েছি। এইবার আমি এই রুটির ওপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা, দিয়ে আমি এরকম করে ভালো করে মিশিয়ে নেব।
এক একটা রুটির উপরে এরকম মিশিয়ে নেব। এর উপরে আমি দিয়ে দেবো একটু ময়দা, দিয়ে পরপর আমি এই রুটিগুলো সবকটা এইরকম শেপে এক একটা শেপে এরকম করে নেব। এই দেখুন বন্ধুরা, এটাই ওপরে লাস্ট দিয়ে আমি আটটাই এইভাবে করে নিয়েছি। আর এইবার এটাকে একটু এরকম ঠেসে ঠেসে দেব, মানে চেপে চেপে একটু বড় হওয়ার জন্য। আর এইবার আমি এটা একটা রোল করে নেব। এই দেখুন, এইভাবে আমি টাইট করে একটা বড় রোল করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি একটা রোল করে নিয়েছি। এবার আমি এটা ছুরির সাহায্যে কেটে নেব। এরকম এক একটা পিস এরকমভাবে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এবার এই লেচিগুলো, এই লেচি যে কেটেছি, এইবার এইগুলো বেলে নেব। এবার আমি একটা চৌকো শেপে এরকম কেটে নেব। এইবার একটুখানি এই যে পুর দেব। এইভাবে পুর দেব। আর এই যে এরকমভাবে এই যে শেপটা করে নেব। এইভাবে আমি সবকটাই শেপে প্যাটিসের আকার করে নেব। এই দেখুন বন্ধুরা, এই 4টে করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার আমি আস্তে আস্তে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়েছে। এই দেখুন, একদম লেয়ারগুলো দেখতে পাচ্ছেন। এভাবে আমি সবকটাই ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব প্যাটিস ভাজা হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লেয়ার দেখুন। এই দেখুন, এক একটা প্যাটিসের লেয়ারগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর মচমচ করছে। এই দেখুন, দেখতেও দারুণ লাগছে, দোকানের থেকে কোনো অংশ কম নয়। এইবার আমি ওকে দেখাবো খেয়ে। সূর্য, খেয়ে বল কেমন হয়েছে প্যাটিসটা, চিকেন প্যাটিস। চিকেনটাকে আগে ভালো করে ভাঙ, মাঝখান থেকে চিকেনটাকে ভেঙে দেখা। এই দেখুন বন্ধুরা, ভেতরে লেয়ার একদম ঠিকঠাকই আছে। খেয়ে বল কেমন। খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে একবার চিকেন প্যাটিস করে খাবেন, দোকানের থেকে কোনো অংশে কম না। আর আমি যেই পদ্ধতিতে দেখালাম সেই পদ্ধতিতে করে খাবেন, খুব ভালো হবে। দেখেছেন প্রত্যেকটা লেয়ার দেখুন, আর কড়কড় করছে, দোকানের মতো নয়। এগুলো স্টোর করেও রেখে দেওয়া যাবে, নষ্ট হবে না চট করে, মানে 7 দিন তো রাখাই যাবে। তাই আমি যেইভাবে চিকেন প্যাটিসটা করেছি সেইভাবে আবার খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।